সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কামিজ সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গলাটা সেটিং করবেন। 2 নম্বরে শর্ট কামিজ হলে কিভাবে লম্বা করবেন। 3 নাম্বার হচ্ছে আপনাদের সাইড পাড়াটা আপনারা কিভাবে সঠিক নিয়মে সেলাই দিবেন এবং কি অনেক সময় আমাদের সাইডগুলো সরে যায় কেন, এই বিষয়ে আজকের সেলাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এই গলাটা আমি সেটিং করব। এখানে যে প্লেটটা আছে এই প্লেটটার দু সাইডে আমাদের কিন্তু অবশ্যই মানে লাল পাইপিং দিতে হবে। যদি আপনি ডিজাইনটা বেশি ভালো করতে চান তাহলে এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়েছি, লাল কাপড়টা এভাবে আমি দুটা ভাঁজ দিয়ে আমি কিন্তু বন্ধ করে নিচ্ছি। তো বন্ধ মুখটা কিন্তু আমাদেরকে সাইডে রাখতে হবে আর ভিতরে রাখতে হবে খোলা পাটটা। তো দেখুন এখানে বসাবো, বসানোর পরে আমাকে জাস্ট ঢুকিয়ে আমাকে সেলাই দিতে হবে। তো আপনাদের যদি এরকম কামিজে প্লেট থাকে আর সেখানে যদি পাইপিং ব্যবহার করতে চান যে কোনো ফুলের কালারের, তো আপনারা এই নিয়মে মানে সেলাইটা করবেন, দেখবেন যে আপনাদের থ্রি পিসগুলো অনেক সুন্দর হবে। তো আপনারা যদি মানে পাইপিংটা ব্যবহার করতে না চান তাহলে আপনাদের ব্যাপার। তো সুন্দর কিছু করতে গেলে একটু পাইপিং দিবেন, তাহলে বেশি সুন্দর হবে। এখন যে গলার পট্টিটা যে আমি লাগাবো এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে এবং কি লম্বা আড়াভাবে আমি কাটিং করে নিয়েছি। দেখুন আড়াভাবে কাটিং করার পরে এখানে আমাকে উল্টা পাশে মানে কামিজের গলাটা বসাতে হবে। তারপরে আমাকে একটু এই পার্টটা উপরের পার্টটা যেটা আমি লাল কাপড়ের যে পাইপিংটা নিছি এইটা কিন্তু আমাকে একটু টেনে সেলাই দিতে হবে। তো আমি সাইড দিয়ে সুন্দরভাবে আমি টেনে সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা সেলাইটা দিবেন। তো সেলাইটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে অবশ্যই ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এখানে আমাকে 2টা ভাঁজ করে আমি কিন্তু এখন সেলাই দিব। তো অনেক সময় আমাদের গেঞ্জি যারা গেঞ্জি ব্যবহার করেন তাদের কিন্তু যে এই গলার এখানে কিন্তু পট্টি থাকে, ঠিক এই পট্টিটাই হলে সেই পট্টি। তো অনেক সময় আমাদের গলার মানে পাইপিং ফোটাতে গেলে এবং কি গলার ডিজাইন করতে গেলে এই পট্টিটা দিতে হয়। তো আপনারা যারা এই পট্টিটা দিতে জানেন না তাহলে এইভাবে আপনারা পট্টিটা দিবেন, দেখবেন যে অনেক সুন্দর হবে। দেখুন আমি কিন্তু অলরেডি লাগিয়ে ফেলছি। এখন আপনাদেরকে যেটা দেখাবো পিছনের গলাটা আপনারা কিভাবে লাগাবেন। তো এভাবে আমি পিছনের গলাটা কাটিং করার পরে একটা কাপড়ের উপরে বসাবো। বসানোর পরে জাস্ট আমি কিনার দিয়ে সেলাই দিয়ে আটকে নিব। আটকে নেওয়ার পরে আমি কিন্তু সাইডে যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু আমি সুন্দরভাবে সেটে নিব এবং কিন্তু ভাঁজ করে এই যে ভাঁজ করে আমাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাকে জাস্ট কাটিং করে ফেলে দিতে হবে। কাটিং করার পরে আমি কিন্তু সব কিছু কাটিং করার পরে আমি কিন্তু 2টা ভাঁজ দেবো। ভাঁজ দেওয়ার পরে এখানে জাস্ট আমাকে একটা টাক চিহ্ন দিতে হবে। তো এই চিহ্ন দেওয়ার পরে আমি যে পিছনের যে কামিজের ইয়াটা পার্টটা নিলাম ওখানেও আমি কিন্তু আমাকে চিহ্ন দেওয়ার পরে আমাকে জাস্ট এখানে সেলাই দিতে হবে। তো আমি কিনার দিয়ে বক্রমের নিচ দিয়ে কিন্তু সেলাইটা দিচ্ছি। একইভাবে আপনারা সেলাইটা দিবেন এবং কি 1 ইঞ্চি পরিমাণে এখানে বাড়তি রেখে আপনারা সাইজ করে কাটিং করে নেবেন। তো আমি সাইজ করে কাটিং করার পরে জায়গায় এভাবে আমি কাটিং করতেছি এবং কি আপনারা কিন্তু ভুলেও যে সেলাইটা পড়বে সেই সেলাইটা যাতে কাটা না পড়ে। এখন আমি যে এভাবে আমাকে দিতে হবে এবং কি সামনের পার্ট এবং কি পিছনের পার্টের যে ঘাড়াটা সেলাইটা হবে এই আমি কিন্তু এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে যদি আপনি সেলাই দেন তাহলে কখনোই আপনাদের এই জয়েন্টটা ঘাড়ার জয়েন্টটা কাঁচা থাকবে না, একদম পাকা হয়ে যাবে। সেই অনুযায়ী আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। একইভাবে আপনারা সেলাইটা দিবেন। পরবর্তীতে যে সেলাইটা হবে তখন কিন্তু আমাদের যে পার্টটা থাকবে এই দেখুন বক্রমের পার্টটা কিন্তু আবার ভাঁজ করিয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে সবকিছু পজিশন যখন আমাদের ঠিক হবে তখন কিন্তু আমাদের গলার নিচ দিয়ে সেলাই দিতে হবে। আমি সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি এবং কি টেনে আপনাদেরকে সেলাইটা দিতে হবে। তো আমি টেনে সেলাইটা দিচ্ছি। সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদের দেখাবো কি সুন্দর হয়ে যাবে। দেখুন আমাদের গলা কিন্তু অলরেডি সেটিং হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাপ যোগ করবেন। ঠিক মিডল থেকে আমাদের মাপ যোগটা নিতে হবে। আপনার যদি বডি 40 হয় এখানে আমাকে 10 ইঞ্চি এবং কি 10 ইঞ্চি মানে এভাবে আপনারা মাপটা নেবেন, দেখবেন যে মাপটা আপনাদের অ্যাকুরেট হবে। ঠিক মাঝখান থেকে আপনাদেরকে একটা চিহ্ন দিতে হবে। তো সেই চিহ্ন থেকে 10 ইঞ্চি গ্যাপ এইভাবে আপনারা কিন্তু 20 ইঞ্চি নেবেন। তো 20 ইঞ্চি এভাবে আপনারা 3টা মাপ দিবেন। 1 নাম্বার হচ্ছে বডি, কোমর এবং কি হিপ। এই 3টা মাপ দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে কিভাবে আপনারা সাইডে সেলাইটা দিবেন সেটা দেখাবো। অবশ্যই আপনাদের এই সাইডে সেলাইটা যখন আপনারা দিবেন তখন আপনাদেরকে একটু এভাবে 2 জায়গায় ধরে একটু ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিয়ে দেখতে হবে যে নিচের ঘেরটা ঠিকঠাক আছে কিনা। যখন ঠিকঠাক থাকবে তখন আমাদের সাইডে সেলাইটা দিতে হবে। তো সেলাইটা দেওয়ার পর অবশ্যই এখানে আমাকে 2টা সেলাই দিতে হবে। তো একটা সেলাই দেওয়ার পরে আমি কিন্তু দ্বিতীয় সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সেলাই দিবেন, দেখবেন যে আপনাদের কামিজের
মাপগুলো ঠিকঠাক থাকবে এবং কি সাইডে কাপড়গুলো আপনারা কেটে নেবেন এবং কি মাঝখানে এখানে একটু টাক চিহ্ন দিবেন। তো এরপরে সাইডে আবার যখন আসবে সাইডে সেলাইটা কিন্তু আপনাদের একদম হিপ থেকে শুরু করতে হবে। তো এখানে আমাকে ডবল সেলাই দিতে হবে, তো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে ডবল সেলাইগুলো দিয়ে নেবেন। তো যখন আমাদের সেলাই হবে এখানেও কিন্তু আমাদেরকে সাইজ করে কাটিং করতে হবে। সাইজ করে কাটিং করার পরে ঠিক মাঝখানে আমাদেরকে একটা চিহ্ন দিতে হবে। চিহ্ন বলতে এখানে আমাদের একটু হালকাভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে দু ঘাড় এক জায়গায় আমরা দিব। এক জায়গায় দেওয়ার পরে মুহুরিটা আমাদের ঠিকঠাক আছে কিনা, কোনোটা বড় কোনোটা ছোট এরকম করা যাবে না। এভাবে যখন সোজা হবে তখন কিন্তু আমাদের সাইজ করে কাটিং করে নিতে হবে যাতে একদম অ্যাকুরেট থাকে, ঠিক আছে? এভাবে আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে আমি আপনাদেরকে প্রথমে বলছি, যদি আপনাদের কামিজে শর্ট থাকে তাহলে আপনারা কি করে বাড়াবেন। আমাদের যে সালোয়ারের মানে সালোয়ার থাকে, সালোয়ারের অংশ কিন্তু কিছু বেঁচে যায়, সেখানে কিন্তু আমরা দু ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বা যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু কিন্তু আমরা পট্টি দিতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে পিছনের যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখুন একটা ছবি দিয়েছি, এই ছবি অনুযায়ী এটা আমি করব। কেন, আসলে পিছনে একদম এক কালার কোনো ফুল টেলের ইয়া নাই, তাই আমি নিচের দিকে এভাবে করব। করার পরে এখানে কিন্তু আমি কি পাইপিং বসাবো, ঠিক আছে, লাল কাপড়ের। তো এভাবে বসানোর পরে যে আমি পট্টিটা কিন্তু 3 ইঞ্চি পরিমাণে পট্টিটা কাটিং করে নিয়েছি। তো এভাবে প্রথমে পট্টিটা বসাতে হবে, তারপরে আমাকে যেটা আমি কাপড় দিয়ে দিব ডিজাইন করার জন্য এটা আমাকে তার উপরে বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমাকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো এটা না দিলেও চলতো যদি আপনারা মানে পিছনে যদি একদম ফাঁকা থাকে, কোনো ফুল টুলের ছবি যদি না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই ফুলের একটা কাপড় আপনাদের কামিজের থেকে কাটিং করার সময় বেঁচে যাবে। তো সেইখানে আপনারা এই ডিজাইনটা আপনারা করে নিতে পারেন, ঠিক আছে? আর আপনার যদি কামিজ যদি শর্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের এই পট্টিগুলো দেওয়ার কোনো দরকার নেই। তো এরপরে আমাকে এটা খুব সুন্দরভাবে দুপাশে একটু টান রেখে আমাকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের পজিশনটা ঠিকঠাক আসবে। তারপরে যে এই পাইপিংয়ের উপরেও কিন্তু এখন আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দেওয়া যখন শেষ হবে তখন কিন্তু এই পাইপিংটা আমাদের মুড়িয়ে মুড়িয়ে সুন্দরভাবে এক পজিশনে কিন্তু আমাদের সেলাই দিতে হবে। তো আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পরবর্তী কাজগুলো করবেন। ঠিক একই নিয়মে কিন্তু আমরা দেখুন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনারা চাইলেই আপনাদের কামিজের লম্বা যদি কম থাকে তাহলে আপনারা লম্বাটা বাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু আমি একদম পাকা করে নিয়েছি, একদম সামনে পিছনে কিন্তু একই সিস্টেমে আমি করে নেব, ঠিক আছে? তো এরপরে যখন আপনাদের সব কিছু টোটালি লম্বার কাজটা শেষ হবে তখন আপনারা এভাবে কামিজটা বসাবেন। যদি সাইডে যদি মানে কম বেশি থাকে তাহলে আপনাদের সাইজ করে কাটিং করে নিতে হবে। এটা কিন্তু সাইড ফাড়া। তো সাইড ফাড়াটা আমরা সুন্দরভাবে বসানোর পরে সাইড ফাড়া কিন্তু আমরা সেটে নিব। সেটে নেওয়ার পরে কিন্তু আমাকে 2টা ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়ে সেলাই দিতে হবে। তো এই ভাঁজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মানে আপনাদের বাম হাতের বুড়ি নকুল দিয়ে কিন্তু আপনাদের এই মানে নিচের পার্টটা একটু অবশ্যই একটু জাতা দিয়ে ধরে রাখতে হবে। জাতা দিয়ে ধরার পরে যতটুকু পজিশন আসবে ততটুকু আপনাকে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো আমি কিন্তু একইভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়ার পরে এখানে যখন সাইড ফাড়াটা এখানে আসবে ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি আপনাকে সেলাই দিয়ে দেখুন 1 ইঞ্চির মতো আমাকে সেলাই দিয়ে উপর থেকে আবার ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবার ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে ঠিক একইভাবে আমাকে বাম হাতের নখ দিয়ে কিন্তু আমি কিন্তু অবশ্যই জাতা দিয়ে একটু যতটুকু পজিশন ততটুকু পজিশন মতো রেখে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। সেলাই যখন আপনাদের শেষ হবে তখন কিন্তু আপনাদের সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। যখন আপনারা আরেকটা সেলাই দিবেন তখন কিন্তু আপনাদের অলরেডি হয়ে যাবে। তো যখন এটা হবে তখন কিন্তু অবশ্যই আপনারা হাতাটা দেখুন, আমি কিন্তু অবশ্যই হাতাটা সব কিছু ক্লিয়ার করেছি, হাতা লাগাইছি, লাগানোর পরে কিন্তু আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক অনেক ভালো লাগছে। তো এই নিয়মে আপনারা কামিজ সেলাইগুলো করবেন, দেখবেন যে আপনাদের কামিজগুলো অনেক বেশি সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখাইছি সাইড ঘের একদম টোটালি কিন্তু একের মাপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সেলাই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।